হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে খুবই মজার আর টেস্টি একটা কেকের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পাকা আম দিয়ে কেক। তো চলো দেখে নিই এইটা কিভাবে তৈরি করছি। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়েছি, পাকা আম। আর এই আমটা আমার এভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়েছি। এখন হলো এই আমটা একটা চামচ দিয়ে এভাবে আমগুলো আমি উঠিয়ে নিব। এই উঠানো আমগুলো এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি। এখন এই আমটা আমি ব্লেন্ড করে নিব। আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটার মধ্যে আমি কোনো রকমের পানি দিইনি। এই যে খুব সুন্দর ম্যাঙ্গো পিউরিটা আমি পেয়ে গেছি। এখন এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি একটা বড় মিক্সিং বাটি নিয়েছি। এটার মধ্যে আমি দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দুধ। আর আমি এই কাপের আন্দাজেই সব কিছু দিয়ে নেব। এখন এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি একটা ডিম। একটা ডিম ভেঙে নিলাম। এখন আমি এটা খুব ভালো করে ফেটে নিব। ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে ফেটে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব এই সেম মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি। এখন এই দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে ফেটে নেব। চিনিগুলো আমার গলে গিয়েছে। এখন আমি এটার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিব। একটা আমের পিউরি আমি সবগুলোই দিয়ে দিলাম। এখন এটা আমি আবার ভালো করে মিক্সড করে নেব। আম, চিনি, দুধ আর ডিমের মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে ফেটে নেওয়া হয়েছে। এখন আমি এটার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিব। এখন আবার এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মিশ্রণের মধ্যে আমি দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এখন আমি আবার এটা ভালো করে মিক্সড করব। এখন এই মিশ্রণের মধ্যে আমি দিব 3/4 কাপ তেল, সয়াবিনের তেল। এখন আবার এটা আমি ভালো করে মিক্সড করে নিব। এখন আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে ফেটে নিব। আর এটা যত সুন্দরভাবে ফেটানো যাবে, যত স্মুথ হবে, তত কেকটা স্পঞ্জি হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো এটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলা ধরনের হয়েছে। এই পাতলা ব্যাটার দিয়ে কেকটা ভালো হবে না, সেজন্য আমি এটার মধ্যে আরেকটু ময়দা নিয়ে নিব। 2 টেবিল চামচের মতো ময়দা দিব। আর একটু 2 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিলাম। এইবার আবার ভালো করে এটা ফেটে নেব। ম্যাঙ্গো কেকের মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে ফেটে নেওয়া হয়েছে। এই যে দেখো,
খাওয়ার সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে মিশ্রণটা কেমন ফুলে উঠেছে এবং ফ্লাফি হয়েছে। এখন এটা আমার কেক বানানোর জন্য রেডি। এখন এটা আমি মল্ডের মধ্যে ঢেলে নিব। এখন আমি এই মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মলটা একদম পুরাটা ভরে দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে, না হলে এটা ফুলে একদম অনেক বড় হয়ে যাবে। কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটা একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে এয়ার বাবল থাকলে সেটা চলে যায়। এখন ট্যাপ করে নিয়েছি। এখন এটা আমি বেক করার জন্য চুলাতে দেব। চুলার উপর একটা হ্যাভি বটন পাতিল দিয়ে নিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ডও দিছি। এখন এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ভিতরে একটা ছিদ্র ছিল, সেটাও আমি টিস্যু দিয়ে আটকে দিয়েছি। এখন আমি এটা 45 মিনিটের মতো মিডিয়াম জালে রেখে বেক করব। আধা ঘন্টা পরে আমি ওভেনের পাতিলের মুখটা খুলে নিয়ে এখন এটার উপরে চেরি দিয়ে দিচ্ছি। চেরিগুলো যদি আমি আগে দিতাম তাহলে কেকটা যখন ফুলতো তখন চেরিগুলো সব নিচে চলে যেত। সেজন্য কেকটা কিছুটা ফুললে পরে এই চেরিগুলো সেট করে দিতে হবে। 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি একটা স্টিক দিয়ে কেকটা চেক করছি। এখনো হয় নাই, এটা আরও কিছুক্ষণ হতে হবে। এই যে বন্ধুরা, আমি এটা 45 মিনিট পরে কেকটা বের করে নিয়েছি। এখন এটা আমি মোল্ড আউট করে নেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর স্পঞ্জি, সফট আর স্পঞ্জি একদম ম্যাঙ্গো কেক। এটা এখন আমি কেটে দেখাচ্ছি। এই যে এখন এটা আমি কেটে দেখাচ্ছি। দেখো এটার মধ্যে কতটা সুন্দর ফ্লাফি হয়েছে আর স্পঞ্জি। এই যে কতটা স্পঞ্জি। তো দেখলে তো কিভাবে আমি খুব সহজে ম্যাঙ্গো কেকটা তৈরি করে দেখালাম। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। এখন অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যায় বাজারে। তোমরা পাকা আম এনে সুন্দরভাবে কেকটা বানাও আর সবাই মিলে এনজয় করবে। আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।